পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের 2025 সালের কেন্দ্রীয় বাজেট। আর এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, কৃষক থেকে শুরু করে দিনমজুর, ব্যাংকের গ্রাহক, রান্নার গ্যাস থেকে শুরু করে দেশের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড় বড় চমক কেন্দ্র সরকারের, যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন, আবার কারোর পকেটে টান পড়তে পারে। তো এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কি চমক থাকতে চলেছে, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, কোন কোন জিনিসের দাম কমবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো পয়লা ফেব্রুয়ারি তারিখ যতই ঘনিয়ে আসছে, সকলের নজর এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দিকে। তিনি 2025 সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করবেন। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে এই বছরের বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কার এবং উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নানা প্রণোদনা আনার প্রত্যাশা রয়েছে। এখানে 8টি মূল প্রত্যাশা তুলে ধরা হলো। প্রথমেই বলা হয়েছে কর সংস্কার, আরও সহজতর প্রত্যাশা, কর দাখিল প্রক্রিয়াকে আরও সরল এবং কর নিয়মে জটিলতা কমানোর আশা করা হচ্ছে। ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয়ের ক্ষেত্রেই কমপ্লায়েন্স সহজতর করার উপর জোর দেওয়া হতে পারে, যাতে কাগজপত্রের ঝামেলা কমে এবং অভিজ্ঞতা আরও মসৃণ হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, দেশের কর ব্যবস্থা আরও সহজতর করার পরিকল্পনা নেওয়া হতে পারে এইবারের বাজেটে। আর এই বাজেটে কাগজপত্রের ঝামেলা সবচেয়ে বেশি কমার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে সহজতর জিএসটি কাঠামো, বিশেষ করে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পর জন্য জিএসটি স্ল্যাবকে সহজতর এবং দ্রুততর রিফান্ড প্রক্রিয়া চালুর প্রত্যাশা রয়েছে। একটি সরলীকৃত জিএসটি ব্যবস্থা ব্যবসা করার সুবিধা বাড়াবে এবং অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। মুথুট ফিনকর্প লিমিটেডের সিইও সাজি ভার্গিজ উল্লেখ করেছেন, 2025 সালের বাজেট এমএসএমই খাতকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করছে। আমরা সরকারের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী, যা ক্ষুদ্র এবং ন্যানো উদ্যোগকে সমর্থন করবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবারের বাজেটে ছোট, মাঝারি, ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের অনেকটাই উপকার হতে চলেছে, কারণ এবার জিএসটি কাঠামোয় বিরাট বদল করতে পারেন কেন্দ্রের মোদী সরকার, যাতে আরও বেশি সংখ্যক মানুষ জিএসটি ব্যবহার করতে পারেন। সেই লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে জিএসটির হার কমাতে পারে কেন্দ্রের মোদী সরকার। তৃতীয় যে আপডেট সেটি হচ্ছে সাশ্রয়ী আবাসন এবং মধ্যবিত্তর জন্য আর্থিক স্বস্তি। গৃহহীনের সুদে ছাড় বানানোর প্রত্যাশা করা হচ্ছে, যাতে বাড়ি কেনা আরও সাশ্রয়ী হয়। এছাড়াও 80C ধারার কর সুবিধা এবং উচ্চতর ছাড় মধ্যবিত্ত পরিবারের জন্য আর্থিক স্বস্তি আনতে পারে। হাউজিং কম এবং propertiger.com-এর গ্রুপ সিইও ধ্রুব আগরওয়াল বলেছেন, 2025 সালের বাজেট আবাসন খাতের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোর সমাধান করার এবং প্রবৃদ্ধি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে। গৃহঋণের সুদে কর ছাড়ের সীমা, যা বছরের পর বছর অপরিবর্তিত রয়েছে, বাড়ানো অত্যাবশ্যক, যাতে ক্রেতাদের আর্থিক চাপ হ্রাস পায় এবং আবাসন সাশ্রয়ী হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যারা মূলত ঘর বাড়ি বানাতে চান, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এবার আবাসন প্রকল্পে আর্থিক স্বস্তি আনতে পারে কেন্দ্রের এই বাজেট। গৃহহীনে সুদের ওপর বিরাট ছাড় দেওয়া হতে পারে এবারের বাজেটে। তাই পয়লা ফেব্রুয়ারির পর ঘর বাড়ি বানানোর ক্ষেত্রে জিনিসপত্রের দাম অনেকটাই কমতে পারে বলে জানা যাচ্ছে। তারপরের আপডেট হচ্ছে মূলধনী লাভ করের সংস্কার। ইকুইটি এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ উৎসাহিত করতে মূলধনী লাভ কর কাঠামো সহজ করার পরিকল্পনা থাকতে পারে। সব ধরনের সম্পদের ওপর অভিন্ন কর হার বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি করবে। 5 নম্বর আপডেটে বলা হয়েছে ক্রিপ্টোকারেন্সি কর সম্পর্কে স্পষ্টতা। ক্রিপ্টো খাত সুস্পষ্ট নিয়ম এবং কর কাঠামোর অপেক্ষায় রয়েছে। 2025 সালের বাজেটে এই ডিজিটাল সম্পদের বাজারে স্বচ্ছতা এবং আইনি স্থায়িত্ব আনতে সুবিন্যস্ত নিয়ম এবং ন্যায্য কর নীতিমালা আনার সম্ভাবনা রয়েছে।
তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, যারা মূলত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের জন্য এবার সুস্পষ্ট নিয়ম এবং কর কাঠামো আসতে পারে এবারের বাজেটে। এবার থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে তার উপর কিছুটা ট্যাক্স দিতে হতে পারে, তবে পুরোপুরি ওই টাকা এবার বৈধ হয়ে যাবে ভারতে। এর ফলে ডিজিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে দেশের বহু মানুষ। তারপরের আপডেট হচ্ছে চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। মুদ্রাস্ফীতির কারণে আর্থিক স্বস্তি দিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়ানোর প্রত্যাশা রয়েছে, যাতে চাকরিজীবীদের হাতে আরও বেশি খরচযোগ্য আয় থাকে। তারপরের আপডেট, কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে এবারের বাজেটে। পরিকাঠামো প্রকল্প, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং স্টার্টআপ সহায়তার জন্য বাজেটে তহবিল বরাদ্দ করা হতে পারে, যা বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টি করবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, মনে করা হচ্ছে এবারের বাজেটে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতে পারে। দেশের বিভিন্ন ক্ষেত্রে তহবিল বরাদ্দ করার পর স্টার্টআপের সহায়তা করা হতে পারে, আর সেখানে বিভিন্ন খাতে কর্মসংস্থান হবে। যারা মূলত চাকরি খুঁজছেন তাদের জন্য এই বাজেট কিছুটা আশানুরূপ ফল দেখাতে পারে। 8 নম্বর এবং সর্বশেষ প্রত্যাশা হচ্ছে নারী করদাতাদের জন্য প্রণোদনা। নারী পেশাদারদের জন্য বিশেষ কর ছাড় বা প্রণোদনা আনার পরিকল্পনা থাকতে পারে, যা আর্থিক ক্ষমতায়ন বাড়াবে এবং কর্মক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তি নিশ্চিত করবে। 2025 সালের বাজেট ভারতের অর্থনীতিকে উন্নতির পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বহন করছে, পাশাপাশি করদাতাদের উদ্বেগের সমাধানও করবে। বিভিন্ন প্রয়োজনকে পূরণ করার জন্য সংস্কার চালু করে এটি একটি সরলীকৃত এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ভবিষ্যতের পথ তৈরি করতে পারে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবারের বাজেটে উল্লেখযোগ্যভাবে উপার্জনকারী নারীদের ট্যাক্সের ক্ষেত্রে বিরাট ছাড় লক্ষ্য করা যেতে পারে, যাতে আরও বেশি সংখ্যক নারী ব্যবসা থেকে শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই দিকে নজর দেওয়া হবে এবারের বাজেটে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, কৃষক থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য আয়কর ছাড়ের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বড় বড় চমক রাখতে পারে কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে। মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার মতো একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারেন কেন্দ্রের মোদী সরকার। আর ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।